হ্যাঁ গো, চাল তো বারণ তো। আজ বাজারে কাঠি বিক্রি করে চাল না আনলে রাতে কিন্তু না খেয়ে ঘুমাতে হবে। আরে ধুর বউ, চিন্তা করো না তো। আজ বনের একদম গহীন কোণে যাব। ওদিকের শুকনো কাঠ বাজারে চড়া দামে বিক্রি হয়। এই মিসকে থাকতে তোমাকে উপোস থাকতে দিব না, দেখে নিও। সাবধানে যেও, বনের মোড়লের নজর কিন্তু ভালো না। তার উপর আবার সুদের টাকার জন্য তাগাদা দিচ্ছে। ইরি মাইরি বউ, ওই মোড়লকে আমি কখনোই ভয় পাই না। একটু সময় পেলেই ওনার টাকা সব সুদে আসলে চুকিয়ে দেব। তুমি ঘরের কাজ করো, আমি চললাম। এই মিসকে, এই ঘরে আছিস নাকি মোরলের ভয়ে গর্তে লুকালি? বের হ বলছি, বের হ। স্বামী তো ঘরে নেই, বনে গেছেন কাঠ কাটতে। আপনি এভাবে চিৎকার করছেন কেন? ঘরে নেই মানে? কে বলেছে ঘরে নেই? আমি ঠিক জানি ঘরেই লুকিয়ে আছে। বললাম তো স্বামী ঘরে নেই। আর আপনাকে মিথ্যে কথা কেন বলবো? অযথা চিল্লাচিল্লি বন্ধ করুন। চিৎকার করছি কি আর সাধে? তা মোরলের যে গত মাসের সুদের টাকা বাকি, সেটা দেবে কে? হ্যাঁ, তোর ওই ভিখারি স্বামী? এভাবে বলবেন না, আমরা তো টাকা দেব না বলিনি। একটু সময় দিন, এবার কাঠ বিক্রি করে কিছু টাকা নিশ্চয়ই দেব। সময় সময় কি গাছের পাতা যে ছিঁড়ে দিব? মোরলের পরিষ্কার কথা, আগামী এক সপ্তাহের মধ্যে যদি সব টাকা চুকিয়ে না দিস, তবে এই ঘর থেকে তোদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। মনে থাকে যেন, ভিখারির দল কোথাকার। হায় হায় রে, এবার বুঝে ঘর ছাড়াও হতে হয়। স্বামীজি অনেক চেষ্টা করেও মোরলের টাকা শোধ করতে পারছে না। হায় সৃষ্টিকর্তা, সাহায্য করো আমায়, সাহায্য করো। বউ, আজ বাজারে কাঠের দাম বড্ড কম দিল গো। এই নাও, সামান্য কিছু চাল এনেছি। কিন্তু তোমার চোখ দুটো এমন লাল কেন? তুমি কেঁদেছিলে নাকি? স্বামী, আজ মোরলের চেলা ফিচকে এসেছিল। উঠোনে দাঁড়িয়ে আমাকে যা তা বলে অপমান করেছে। বলেছে এক সপ্তাহের মধ্যে টাকা না দিলে আমাদের এই ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আমরা এখন কোথায় যাব গো? ইরি মাইরি, ওই ফিসকের এত বড় সাহস আমার বউকে অপমান করে! মাইরি রে, মোরলের টাকা আমি শোধ করবই করব। তুমি চিন্তা করো না শেফালি, কাল থেকে আমি দিন রাত এক করে কাঠ কাটবো। ঘুম ভাঙার আগেই বনে যাব আর মাঝরাতে ফিরবো। দেখি কত টাকা চায় ওরা। ওসব চিন্তা ছাড়ো তো, এখন খেয়ে নাও। না, আমাকে ক্লান্ত হওয়া চলবে না। যেভাবেই হোক অনেক কাঠ কাটতে হবে। ইরি মাইরি, বনের এই কোণে এটা কি? একটা পুরনো সুটকেস, তালাটাও তো জং ধরা। দেখি তো ভেঙ্গে। আহা, অবশেষে আমি মুক্ত হলাম। ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। আজ প্রায় 20 বছর পর আমি মুক্তি পেয়েছি। কি যে ভালো লাগছে আমার। ইরি মাইরি, ওরে বাবারে, ভুবু ভূত নাকি পেতনি? মাইরি রে, আমি কোনো অন্যায় করিনি গো। আমাকে ছেড়ে দাও, আমায় মেরো না। বাড়িতে আমার বউ আছে গো, আমার বউ আছে। ভয় পেও না কাঠুরে, ভয় পেও না। আমি কোনো ভূত নই, আমি পরী লোকের পরী। এক দুষ্ট লোভী তান্ত্রিক আমাকে জাদু করে বন্দি করেছিল, আর আজ তুমি আমায় মুক্ত করলে, তাই তোমাকে অনেক ধন্যবাদ। ইরি মাইরি, তান্ত্রিক তোমাকে বন্দি করেছে মানে? কিন্তু কেন? কারণ সে আমার জাদুকরী শক্তি চুরি করে এই বনের পশু আর মানুষদের দাস বানাতে চেয়েছিল। আমি রাজি হইনি বলে সে আমাকে সুটকেসে বন্দি করে রেখেছিল। আজ তুমি আমাকে বাঁচালে, আমি তোমার উপর খুব খুশি হয়েছি। এই নাও তোমার উপহার। ইরি মাইরি, এগুলো কি? এগুলো তো সাধারণ বীজ। এগুলো সাধারণ বীজ নয়, এগুলো জাদুকরীর কুমড়োর বীজ। সঠিক যত্নে রোপণ করলে তোমার ভাগ্য বদলে যাবে। তবে মনে রেখো, মনের লোভ দূর করলেই এর আসল জাদু দেখতে পাবে। ভালো থেকো। তুমি আমাকে জাদুই বীজ উপহার দিলে, তোমাকে অনেক ধন্যবাদ পরি। তুমিও ভালো থেকো। কি গো, আজ তাড়াতাড়ি চলে এলে? কাঠ পাওনি বুঝি? কিন্তু তোমায় তো খুশি খুশি লাগছে। হ্যাঁ বউ, হ্যাঁ। আজ যে আমার সাথে একটা অবাক কাণ্ড ঘটেছে। শোনো, তোমাকে আমি সবটা বলছি। পরি, তুমি সত্যি কথা বলছো তো, নাকি মোরলের চিন্তায় তোমার মাথাটা খারাপ হয়ে গেল? না বউ না, আমি নিজের চোখে দেখেছি। পরীটা বাতাসে উড়ে গেল। আর এই দেখো, বীজগুলো কেমন চকচক করছে। কিন্তু আমাদের তো চাষ করার মতো কোনো জমি নেই। এই বীজ আমরা বুনবো কোথায়? কোনো জমি লাগবে না বউ। এই উঠোনেই ঘরের কোণে সামান্য যে মাটিটুকু আছে, আমরা এখানে বীজটা বুনে দেই। যা আছে কপালে দেখা যাবে সকালে।
এখন অপেক্ষার পালা বউ, দেখা যাক পরীর কথা সত্যি হয় কিনা। এই মিসকে, এই তোর সময় শেষ। আজ টাকা না দিলে এই ঘর আমি ভেঙে ফেলবো। মোরল মশাই, আর মাত্র কয়েকটা দিন সময় দিন। আমি দিন রাত পরিশ্রম করছি, কাজ করছি। ওরে ফিসকে, দেখ দেখ, ভিখারির ঘরের চালে কুমড়ো চাষ করেছে, গাছ উঠেছে। বলি ও মিসকে, ঘরের চাল তো ভেঙে পড়ছে, তার উপর আবার কুমড়োর ভার। টাকা তো দিবি না, উল্টো চাল চাপা পড়ে মরবি। মোরল মশাই, ওর মাথা খারাপ হয়ে গেছে। কালকের মধ্যে টাকা না পেলে একে বন থেকে বের করে দেব। কি বলেন আপনি? হ্যাঁ, একদম ঠিক। ইরি মাইরি, এবার বোধ হয় আর শেষ রক্ষা হলো না। পরি কি তবে আমার সাথে ঠাট্টা করলো? আরে স্বামী, এত চিন্তা করো না তো। ভাগ্য সহায় না হলে আর কি করার। ওগো শুনছো, জলদি এসো, দেখে যাও দেখে যাও কি কাণ্ড হয়েছে। ইরি মাইরি, কি হলো বউ? এত চিল্লাচ্ছ কেন? সকাল সকাল ঘুমটা নষ্ট করলে আমার। মোরল আবার এলো নাকি? মোড়ল নয়, তুমি চালের দিকে তাকাও একবার। ইরি মাইরি, এ কি দেখছি? এক একটা কুমড়ো এত বড় বড়, আর কেমন চকচক করছে। বাহ, এমন জিনিস তো জীবনেও দেখিনি। এটা ওই পরীর জাদু গো, এটা ওই পরীর জাদু। এই কুমড়োর তো ভালোই দাম পাওয়া যাবে, আমাদের আর কোনো অভাব থাকবে না। আমি এখনই মই নিয়ে চালে উঠছি বউ। কুমড়োগুলো পেরে আজই বাজারে নিয়ে যাব। মাইরি রে, আজ বাজারে ধামাকা হবে। এই নিয়ে যাও বড় বড় কুমড়ো, মিষ্টি হবে গ্যারান্টি। ইরি মাইরি, আসতে না আসতে যে অনেক টাকার কুমড়ো বিক্রি করে ফেললাম। বউ দেখো দেখো, একদিনে কত টাকার কুমড়ো বিক্রি করেছি। আর দুদিন কুমড়ো বিক্রি করলে মোরলের টাকা নিয়ে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। সবই যে সৃষ্টিকর্তার দয়া আর পরীর উপহারের জন্য, নইলে আজ যে বাড়ি ছাড়া হয়ে যেতাম। চলো খেয়ে নিবে, রাত অনেক হলো। এই মিসকে, অনেকদিন তোকে সময় দিয়েছি, আজ তোকে এই ঘর থেকে উচ্ছেদ করবই করব। ফিসকে, ওর জিনিসপত্র বাইরে ফেলে দে। দাঁড়ান মোরল মশাই, দাঁড়ান। আমার ঘরের জিনিসে হাত দিবেন না। ফিসকে, এক পাও এগবি না বলছি, নইলে মোরলের চামচামি করার শখ মিটিয়ে দিব। ওরে বাবা রে বাবা, আমি ভয় পেয়েছি। ভিখারির গলার জোর তো কম না, টাকা নিয়ে আবার ধমকাচ্ছে। দেখেছেন মোরল মশাই, দেখেছেন? এই নিন মোরল মশাই, এই থলেতে আপনার সুদে আসলে সব টাকা বুঝিয়ে দিয়েছি। গুনে নিন, এক টাকাও কম নেই এখানে। এ কি, এত টাকা? তুই সামান্য কাঠুরে মিসকে, এত টাকা তুই কোথায় পেলি? বনে কি ডাকাতি করেছিস নাকি কোনো গুপ্তধন পেয়েছিস? সত্যি করে বলতো। ইরি মাইরি, সেই কথা জেনে আপনার কোনো লাভ নেই মোরল মশাই। আপনার পাওনা টাকা আপনি বুঝে পেয়েছেন, এটাই সবচেয়ে বড় কথা। এবার আমার বাড়ি থেকে দয়া করে বিদায় হন তো। মোরল মশাই, ওর চাল চলন তো সুবিধার ঠেকছে না। চলুন কেটে পড়ি, না হলে কেলানি খেতে হবে। টাকা তো পেয়ে গেছি, কিন্তু মিসকে তোকে আমি দেখে নেব, এই আমি বলে দিলাম। আজ আমার খুব আনন্দ হচ্ছে গো, অবশেষে আমরা ঋণের অভিশাপ থেকে মুক্তি পেলাম। হ্যাঁ বউ, হ্যাঁ। সততা আর পরিশ্রম থাকলে সৃষ্টিকর্তা ঠিকই পথ দেখান। আর ওই পরীর জাদুকরি কুমড়ো তো আছেই। এখন থেকে আর কারো ভয়ে থাকতে হবে না। আমাদের দিন এবার থেকে খুব সুখেই কাটবে। মায়েরি।